তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মিশ্রণ। আমরা এই যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো থেকে আমরা পঞ্চায়েতে কমন পাবো, রেলওয়ে গ্রুপ ডিতে কমন পাবো, এসএসসিতে কমন পাবো, ডব্লিউবিসিএসে কমন পাবো, পিএসসি মিসলেনিয়াসে কমন পাবো। ওকে, তো দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার হলে সেম এই টাইপেরই কোশ্চেন পাবে। তো মিশ্রণ কি? মিশ্রণ হচ্ছে আমরা যখন দুটো পদার্থ একসঙ্গে অনুপাতে কোনো অনুপাতে মেশাই সেটাকে মিশ্রণ বলে। সেটা আমি দুধের সঙ্গে জল মেশাতে পারি, চালের সঙ্গে চাল মেশাতে পারি, চায়ের সঙ্গে চা মেশাতে পারি, চিনির সঙ্গে চিনি মেশাতে পারি, অ্যালকোহলের সঙ্গে ওয়াটার মেশাতে পারি, বা তামার সঙ্গে জিঙ্ক মেশাতে পারি, তাই না? যে যখন দুটো আলাদা আলাদা পদার্থকে একটা অনুপাতে মেশানো হচ্ছে সেটাকে মিশ্রণ বলা হচ্ছে। গড় মূল্য কি? গড় মূল্য এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, রাইস ওর্থ রুপিস 40 টাকা কেজি এবং 60 টাকা কেজি আর মিক্সড, মানে দু ধরনের চাল আছে, একটা 40 টাকা আর একটা 60 টাকা। দ্য মিন প্রাইস অফ দ্য মিক্সার ইজ 48, 48 টাকা। ফাইন্ড দ্য রেশিও অফ মিক্সিং। ওকে, এখানে দেখো, এখানে বলছে একটা চাল যেটার দাম 40 টাকা আর একটা চাল যেটার দাম 60 টাকা, আমি সেটাকে 48 টাকায় বিক্রি করছি, তাহলে কী অনুপাতে মেশানো হয়েছিল? তো দেখো এটা নিয়ম হচ্ছে ক্রসে এরকমভাবে বিয়োগ করতে হবে। তো 60 থেকে 48 বিয়োগ করলে কত হবে? 12। 48 থেকে 40 মাইনাস করলে কত হবে? 8। তো এটাকে 4 দিয়ে কাটলে হবে 3:2 অনুপাত। ওকে, তাহলে 3:2 অনুপাতে মেশানো হয়েছিল। নেক্সট, তো অ্যালিগেশনের এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা অঙ্ক করতে যেয়ে দেখব। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো রাইস একটা 25 টাকা কেজি আর একটা রাইস আছে 40 টাকা কেজি, এইটাকে আমি 34 টাকা কেজি হিসাবে বিক্রি করতে চাইছি, তাহলে কি অনুপাত হবে? ওকে, তো এখানে বেশ কিছু ফর্মুলা আছে এবং এক্সাম্পল আছে, এগুলো তোমরা একটুখানি দেখবে। এগুলো আমি যদি অঙ্ক করবার সময় করি, প্র্যাকটিস করি, তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। একদম উদাহরণ দিয়ে দেখা আছে, এগুলো একটুখানি তোমরা পজ করে দেখতে থাকবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, প্রফিট বেসড অ্যালিগেশন আছে আর লস বেসড অ্যালিগেশন আছে। অর্থাৎ আমি যে ট্রেডটা করছি সেই ট্রেডটাতে যদি আমার প্রফিট হয় তাহলে কি হবে, আর লস হলে কি হবে। ওকে, জলের সঙ্গে মিল্ক, আর একটা হচ্ছে রাইস মিক্সিং প্রবলেম। কিছু কমন মিস্টেক আছে, যেই মিস্টেকগুলো করি, কিছু এখানে সংক্ষেপে নিয়ম আছে, সেগুলো আমি অঙ্ক করাবার সময় বলবো। তো চলো আমরা অঙ্ক শুরু করি। 1 নম্বর, 7.5 টাকা কেজি আর 10 টাকা কেজি দামের দুই ধরনের চাল কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম 8 টাকা 25 পয়সা কেজি হবে? তাহলে আমরা একটা চাল পাচ্ছি যেটার দাম হচ্ছে 7.5 টাকা, আর একটা চাল পাচ্ছি যেটা হচ্ছে 10 টাকা। তো আমি 8 টাকা 25-এ বিক্রি করতে চাইছি, তো এটা থেকে এটা মাইনাস করলে কত হবে গো? এটা থেকে এটা মাইনাস করলে হবে 0.75, আর এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? 1.75। তাহলে এবার আমি অনুপাত করি, দুটোই পয়েন্ট উঠে গেল, এটা 25 দিয়ে কাটলে হবে 7 আর এটা 25 দিয়ে কাটলে হবে 3, তাহলে 7:3 অনুপাতে মেশানো হয়েছিল। অ্যান্সার বি। নেক্সট, এটা ব্যাংকের কোশ্চেন। 2 টাকা 4 পয়সা কেজি আর 2 টাকা 88 পয়সা কেজি দামের গম কী অনুপাতে মিশালে মিশ্রণের দাম 2.25 কেজি হবে? ওকে, তাহলে চলো আমরা ট্রাই করি একই রকমভাবে। 2 টাকা 4 পয়সা কেজি আর 2 টাকা 88 পয়সা বিক্রি করছি কত? 2 টাকা 52 পয়সা। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? এটা থেকে এটা মাইনাস করলে হবে 0.36, আর এটা থেকে এটা মাইনাস করলে হবে 0.48। দুটার পয়েন্ট তুলে দাও, এটা 12 দিয়ে কাটলে 3, এটা 12 দিয়ে কাটলে 4, তাহলে আমাদের অ্যান্সার হবে 3:4। ওকে, নেক্সট, একজন দুধওয়ালা 15 লিটার দুধের সঙ্গে 3 লিটারে জল মেশালো, মিশ্রণের দাম 22 টাকা লিটার হলে বিশুদ্ধ দুধের দাম কত? দেখো, জলের তো কোনো দাম নেই, জল তো ফ্রিতে পাওয়া যায়, তাহলে 15 লিটার দুধ আর 3 লিটার জল, এখন মিশ্রণের এখন টোটাল 18 লিটার, তাই তো? মিশ্রণের দাম 22 টাকা লিটার, তাহলে এটাকে আমি যদি 22 দিয়ে গুণ করি, 18কে 22 দিয়ে গুণ করলে কত হবে? 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 6, 9, 3, 396।
396 টাকায় বিক্রি করছে। এবারে আমাকে বলো 18 লিটার দুধ 396 টাকা বিক্রি করলেও ও তো কিনেছিল 15 লিটার 396 টাকা দিয়ে, তাই না? তাহলে হচ্ছে 396, এটাকে 15 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে হচ্ছে 15 দুগুণে 30, 9 6, 6 15 90, 6 পয়েন্ট খাইয়ে 0 এলো। তো এইটা অ্যান্সার হবে, আমি অলরেডি দেখতে পাচ্ছি 4 দিয়ে 60, 26.4, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট। দুধ জলের মিশ্রণ 8 লিটার জল আছে, মিশ্রণের দাম 45 পয়সা লিটার, বিশুদ্ধ দুধের দাম 54 পয়সা হলে মিশ্রণের দুধের পরিমাণ কত? তো দেখো, দুধের দাম 54 পয়সা মিল্ক, জলের দাম 0, জলের কোনো দাম নেই, কত করে বিক্রি করছে মিশ্রণের দাম 45 টাকা, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 45, এটা মাইনাস করলে কত হবে, এটা মাইনাস করলে 9, তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে কাটি 5:1, 5:1 অনুপাতে মেশানো হয়েছিল, ঠিক আছে। এবারে বলছে দুধের পরিমাণ কত, তো মিল্ক হচ্ছে 5 আর এটা হচ্ছে 1, তাহলে এই 1 মানে যদি 8 হয় তাহলে 5 মানে 40 হবে, 40 লিটার, তাহলে আমাদের 40 লিটার অ্যান্সার। দেখো এখানে বলে দিয়েছিল 8 লিটার জল আছে, সেই জন্য আমি 1 সমান যদি 8 হয় তাহলে 5 সমান হবে 40 লিটার। নেক্সট, 4টি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3, 2:1, 3:2, 7:4, কোন পাত্রে জলের তুলনায় দুধের পরিমাণ সর্বনিম্ন, মানে কোন দুধটাতে ভেজাল সব থেকে বেশি আছে। তো এটা কিছুই না, এটা এরকমভাবে ভাগ করে নেবে। দেখো প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি যে 8 লিটার মিশ্রণের মধ্যে 5 লিটার দুধ আছে, তাই তো, এইটা দুধ, টোটাল মিশ্রণ 5 আর 3 8 লিটার, তো এটাকে ভাগ করো, পয়েন্ট খাইয়ে 0, 6 8 48, 2 0, 8 দুগুণে 16, 0.62, নেক্সট 2 × 2/3, কারণ 3 লিটারের মধ্যে 2 লিটার দুধ আছে, পয়েন্ট খাইয়ে 0, 3 ছক 18, 2 0, 3 ছক 18, 0.66% দুধ আছে। তারপরেরটা আছে 3-এর 2, 3-এর 5, 3 আর 2 5 হবে, 5 6 30, আর একটা হচ্ছে 7/11, এইটা লাস্টেরটা, 6 11 66, 4 0, 3 11 33, তার করছি না, প্রতিটাতেই দশমিকের পর 2টো করে অক্ষর নিয়েছি। তো সব থেকে খাঁটি দুধ এইটা, তাই না, যেটা 0.66 আছে, আর সব থেকে ভেজাল দুধ হচ্ছে এইটা 0.60, মানে এইটা 3 নম্বরটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তৃতীয় মিশ্রণটাতে বা তৃতীয় পাত্রে দুধের পরিমাণ সর্বনিম্ন। ওকে, বোঝা গেল প্রসেস। নেক্সট, একজন ব্যবসায়ীর কাছে 2000 কেজি চাল আছে, একটি অংশ 36% লাভে, বাকি অংশ 16% লাভে বিক্রি করে, মোট তার 28% লাভ হলো, 36% লাভে কত চাল বিক্রি করেছে? তো দেখো, কিছু অংশ চাল সে 36% লাভে বিক্রি করছে আর কিছু অংশ চাল 16%, টোটাল তার প্রফিট হচ্ছে 28%। তো 16 থেকে 28 মাইনাস করলে কত হবে 12, 36 থেকে 28 মাইনাস করলে কত হবে 8, এটা 3:2, তাহলে সে টোটাল চালটা বিক্রি করেছে 3:2 অনুপাতে। তা টোটাল চাল কত, টোটাল চাল 5, 3 আর 2 5 হয়, তাহলে 2000 কেজি চাল আছে, টোটাল চাল হচ্ছে 5, আর 36 কেজি লাভে মানে এই 3টাকে ধরতে হবে 3, তাহলে এটা কাটলে হয় 400, তাহলে অ্যান্সার হবে 1200 কেজি চাল সে 36 টাকা দামে বিক্রি করেছে, বা এই 36% প্রফিটে বিক্রি করেছে, অ্যান্সার 1200। একজন ব্যবসায়ীর কাছে 50 কেজি ডাল ছিল, এক অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করেছে, টোটাল তার 14% লাভ হলো, 18% লাভে কত কেজি ডাল বিক্রি আছে? দেখো সেম অঙ্ক, তোমরা নিজের আগে ট্রাই করো, ভিডিওটাকে পজ করে, এসএসসি সিজিএল 2018-তে পড়েছিল, ভিডিওটাকে পজ করে নিজেরা ট্রাই করো, না করতে পারলে আমি তো করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, তাহলে
কিছু অংশ সে 8% লাভে বিক্রি করেছে, কিছু অংশ 18% লাভে বিক্রি করেছে, টোটাল প্রফিট হয়েছে 14%। তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে? 4। এটাকে বিয়োগ করলে 6। এটা অনুপাত করলে 2:3। এখানেও 2:3 অনুপাতে বিক্রি করেছে। তাহলে এবার চেয়েছে এই 18% লাভে কত বিক্রি করেছে। তাহলে 50 ডিভাইডেড বাই 5 কোথায় পেলাম? এই যে টোটাল 3 আর 2 5, আর 18% লাভে বিক্রি করেছে 3 ইউনিট চাল, 3। তাহলে এটাকে কাটলে 10। তাহলে অ্যান্সার হবে আমাদের 30 কেজি, 30 কেজি আমাদের অ্যান্সার হবে। 18% লাভে সে 30 কেজি চাল বিক্রি করেছে। তো এই ছিল আজকে আমাদের মিশ্রণের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। মিশ্রণ থেকে খুব একটা বেশি অঙ্ক পড়ে না, একটা দুটোই অঙ্ক পড়ে, কিন্তু একটা দুটো অঙ্ক পড়লেও সেই অঙ্কগুলো যাতে আমরা করে আসতে পারি। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, পজ করে করে দেখো। আমি মিক্সার অ্যালিগেশনের অঙ্ক আরও কিছু নিয়ে আসবো পরবর্তীকালে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলে আমাদের ভিডিওর কমেন্টে জানাও তোমরা আর কী ধরনের ভিডিও চাইছো। আমরা রেগুলারলি ভিডিও আনি, এই ভিডিওগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার হলে কিন্তু অনেকটাই কমন পাবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।